প্রথম হচ্ছে আজকের দিনটি বেছে নিলাম কেন। আজকের দিন 1946 দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে। 10,000 হিন্দুকে খুন করা হয়েছিল কলকাতাতে। আগের সরকার খেলা হবে দিবস করত, আর বর্তমান সরকার আয়ুষ্মান ভব আয়ুষ্মান দিবস পালন করছে আপনাদের শতায়ু প্রার্থনা করে। যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন, যে কথা সকলে বলে গেছে। এই পরিবারের সংখ্যা হচ্ছে 1,43,00,000, জনসংখ্যা হচ্ছে 6 কোটি। এর বাইরে যারা থাকলেন 80 লক্ষ পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আনলাম। পশ্চিমবঙ্গের মধ্যে বিগত সরকার জনগণের দাবিতে একবার সিএমসি ভেলোরে 1 বছরের জন্য চালু করেছিল স্বাস্থ্য সাথীর কার্ড। পরবর্তীকালে সেটাও বন্ধ হয়ে যায়। আজকে যে দুটো স্কিম চালু হলো, এটা ভারতবর্ষের 38,604টি হসপিটালে আপনারা সুবিধা পাবেন, অর্থাৎ আসমুদ্র হিমাচল এই বেনিফিট আপনারা গ্রহণ করবেন। এর সঙ্গে 100টি অমৃত ফার্মেসি, 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা, যার আজকে এগ্রিমেন্ট হলো, এবং সুদৃষ্টি কর্মসূচির মধ্য দিয়ে চোখের চিকিৎসা আমরা করলাম। তার সঙ্গে আরো 250টা বাড়িয়ে 1950টা স্কিম এর মধ্যে যুক্ত হয়েছে। এমনকি ডক্টর মুখার্জি আমাকে না বলেছেন বলতে, তবুও বলছি, আপনার নি হিপ রিপ্লেসমেন্টও আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে আপনারা পাবেন। এ সুযোগও রয়েছে। আসুন সবাই মিলে আয়ুষ্মান মন্দির তৈরি করে পশ্চিমবঙ্গের জনগণকে ভালো রাখি। আজকে 16ই আগস্ট আয়ুষ্মান দিবস পালন করা হলো। নেতাজি ইন্ডোর থেকে আনুষ্ঠানিক করে এই পশ্চিমবঙ্গ আজকে আয়ুষ্মান ভারতে নিযুক্ত হলো। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়, মহাগুরু মিঠুন চক্রবর্তী, কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অনেক বিধায়ক মন্ত্রীগণ উপস্থিত ছিলেন। কেন্দ্রের আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারতে নিযুক্ত হলো। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দিনকে কেন বেছে নিলেন 16ই আগস্ট? এর কারণ আছে। 1943 সালে 10,000 হিন্দুকে কলকাতার বুকে খুন হতে হয়েছিল। তাই সে সময় গোপাল মুখার্জি পশু কাটা তরোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছিলেন। উনি বলেছিলেন আজ থেকে একটাও হিন্দু খুন হবে না। তাই গোপাল মুখার্জিকে শতকোটি প্রণাম। আর সেই দিনটাকে বিগত সরকার খেলা দিবস পালন করত। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে খেলা দিবস হতে পারে না সেই দিন আয়ুষ্মান ভারত হিসাবে পালিত, আয়ুষ্মান দিবস হিসাবে পালিত করা হবে। পালাবদল হয়েছে, বিজেপি সরকার এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন এই 16ই আগস্ট আয়ুষ্মান দিবস হিসাবে পালিত করা হবে। আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গ
আয়ুষ্মান ভারতে নিযুক্ত হলো। অর্থাৎ আজ থেকেই আয়ুষ্মান কার্ডে 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা ক্যাশলেসের মাধ্যমে চিকিৎসা হবে। আর বিজেপি সরকার চাইছে রোগ কম হোক আর খরচাও কম হোক, তার জন্য এই উদ্যোগ, কেন্দ্র সরকারের এই উদ্যোগ আয়ুষ্মান ভারতে নিযুক্ত হলো আমাদের পশ্চিমবঙ্গ। এই আয়ুষ্মান কার্ড তৃণমূল আমলে প্রচলন হয়েছিল, 1 বছর ধরে কাজও হয়েছিল, চিকিৎসা অনেক সুযোগ সুবিধা পেতেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কাজকে বন্ধ করে দেন। উনি বলেন যে কেন্দ্রের কোনো প্রকল্পের প্রয়োজন নেই, তাই পিছিয়ে পড়েছিল পশ্চিমবঙ্গ। মোবাইলে, টিভি, সোশ্যাল মিডিয়াতে দেখছে পশ্চিমবঙ্গের মানুষ যে পশ্চিমবঙ্গ কতও পিছিয়ে গেছে। তার জন্য তৃণমূল সরকারকে উপড়ে ফেলে দিয়ে বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করেছে বাংলার মানুষ। আজ থেকেই আমাদের পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারতে নিযুক্ত হলো। 1,43,00,000 পরিবারকে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। 6 কোটি পরিবারের মধ্যে 80 লক্ষ পরিবারকে, যে সকল পরিবার আয়ুষ্মান কার্ড পাচ্ছে না সেই সকল পরিবারকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা হিসাবে 80 লক্ষ পরিবারকে নিযুক্ত করছেন। অর্থাৎ আজ থেকে পশ্চিমবঙ্গের মানুষ ফ্রি চিকিৎসা ক্যাশলেসের মাধ্যমে চিকিৎসা 5 লক্ষ পর্যন্ত ফ্রি আয়ুষ্মান ভারতে নিযুক্ত হলো সারা পশ্চিমবঙ্গের মানুষ। সারা ভারতবর্ষের মধ্যে 38 লক্ষ হসপিটালের মধ্যে আপনি যেখানে খুশি চিকিৎসা করতে পারেন। 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা ক্যাশলেসের মাধ্যমে আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারতে নিযুক্ত হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা করে দিলেন। যেখানে খুশি, বেঙ্গালোরে যান, মুম্বাইয়ে যান, গুজরাটে যান, যেখানে খুশি আপনি এই আয়ুষ্মান কার্ড দেখে চিকিৎসা করাতে পারেন। অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার এটাই চায় যে রোগ কম হোক, খরচাও কম হোক, শরীর সুস্থ থাকুক, মজবুত থাকুক, এটাই বিজেপির অঙ্গীকার। আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারতে নিযুক্ত হলো।